আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। হঠাৎ করে দেখে আকাশে অনেক রোদ উঠেছে, তো পাশাপাশি কিন্তু কিছুটা গরমও পড়েছে। তাই ভাবলাম যে আমাদের যে ছোট ছাগলের বাচ্চাটি আছে সেটাকে আজকে গোসল করিয়ে দেব। তো এর জন্য আমি প্রথমে চলে এলাম আমাদের ছাগলের কাছে। এসে আমি ছাগলের বাঁধনটা খুলে কিন্তু আমি ছাগলটাকে কোলে করে আমি পালানে নিয়ে গেলাম। পালানে এনেই কিন্তু আমি ছোট্ট গাছের সাথে ছাগলটিকে বেঁধে ফেললাম। এখন আমি বাড়িতে গিয়ে একটা মগ নিয়ে এলাম। প্রথমে আমি মগে করে কিছুটা পানি নিয়ে ছাগলের পুরো শরীরটি ভিজিয়ে দিব। তা না হলে কিন্তু ছাগলের শরীর থেকে ময়লা আবর্জনা দূর হবে না। তাই আমি 2 মগ পানি নিয়ে ছাগলের পুরো শরীরটাই ভিজিয়ে দিলাম। এখন আমি মগের ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে তার মধ্যে শ্যাম্পু দিয়ে ভালো করে পানিটা গুলিয়ে নিব। তো পানিটা কিন্তু গুলানো শেষ হয়ে গেছে। এখন আমি চলে এলাম আমাদের খেরের পালার কাছে। এখান থেকে কিছুটা পরিমাণে খের নিয়ে এই খের দিয়েই কিন্তু আমি ছাগলের ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করার চেষ্টা করব। এখন আমাদের খের নেওয়া হয়ে গেল। এরপর আমি শ্যাম্পু গুলানো পানিটুকু ছাগলের উপরে দিয়ে খের দিয়ে ছাগলটিকে ভালো করে ডলতে শুরু করলাম। আসলে অনেকদিন ধরে ছাগলটিকে গোসল করানো হয় না, এর জন্য কিন্তু ছাগলের শরীরের ময়লা আবর্জনা উঠতে একটু দেরি হচ্ছে। তো এখন কিন্তু আমাদের ছাগলটি ডলা হয়ে গেছে। এখন কিন্তু আবারও 2-3 মগ পানি দিয়ে আমি ছাগলের উপর ঢেলে দিব। তাই আমাদের ছাগলের উপর যত ময়লা ছিল সব দূর হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ছাগলটিকে কিন্তু এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো এখন আমি ছাগলের বাঁধনটা খুলে দিয়ে কিন্তু রোদের মধ্যে ছাগলটিকে ছেড়ে দিয়ে আসবো, যাতে করে ছাগলের শরীর থেকে তাড়াতাড়ি পানিটুকু শুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকের মতো কিন্তু আমাদের কাজ এখানেই শেষ হয়ে গেল। তো দোয়া করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।